প্রিয় উপস্থিতি, আজকের মাদ্রাসার মাহফিলে নির্যাতিত মুসলিম উম্মার দুঃখ কষ্ট ও উত্তোলনের পথ আমাদের সামনে তুলে ধরার জন্য এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় ছাত্র নোমান বিন ইদ্রিসকে। আমাদের প্রিয় ছাত্র নোমান বিন ইদ্রিসকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان। সংক্ষিপ্ত হামদ ও সালাত পাঠ গাজীঘাট সালাফিয়া আইডিয়াল মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা প্রাণ প্রিয় তাওহীদি জনতা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বক্তব্যের নির্ধারিত বিষয়। আমার বক্তব্যের বিষয় নির্যাতিত মুসলিম উম্মাহ প্রতিকারের পথ ও পদ্ধতি। এই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় তাওহীদি জনতা, মুসলমানের রক্ত ঝরছে আরাকানে, রক্ত ঝরছে কাশ্মীরে, রক্ত স্রোত বইছে আফগানে, রক্ত সাগরে ভাসছে ফিলিস্তিন। গোটা বিশ্ব মানচিত্র আজ মুসলমানের রক্তে রঞ্জিত। মুসলিম জনপদ গুলো থেকে ভেসে আসছে মজলুমের ফরিয়াদ, নির্যাতিতার কান্না, আবাল বৃদ্ধ বনিতার করুণ আর্তচিৎকার। ঠিক এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার ৭৫ নম্বর আয়াতে বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি আয-যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা বিল লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো? আল্লাহর রাহে লড়াই করছো না, অথচ অসহায় পুরুষ, নারী ও শিশু ফরিয়াদ করছে, হে রব, এই জালিম জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, আমাদেরকে অভিভাবক দাও, দাও হে আল্লাহ সাহায্যকারী। প্রিয় তাওহীদি জনতা, এই মুসলমান তো সেই জাতি যারা অন্যায় করে না, অন্যায় সহ্য করে না, অন্যায়কারী জালিমের বিরুদ্ধে প্রাণান্তকর সংগ্রাম করে। মুসলমান তো সেই জাতি যারা পারস্য উপসাগরের পানির উপর দিয়ে ৩০,০০০ ঘোড়া চালিয়ে মজলুমের ফরিয়াদে সাড়া দিয়েছে। শক্তিধর পরাশক্তি ইরানের অগ্নি উপাসকদের রাজপ্রাসাদে কালিমার ঝান্ডা উড়িয়েছে। শুধু তাই নয়, মুসলমান তো সেই জাতি যারা সাগর পাড়ি দিয়ে স্পেনে গিয়ে মজলুমানের ফরিয়াদ শুনেছে, উড়িয়েছে কালিমার বিজয় নিশান। এই মুসলমানরাই তো শান্তির বাণী প্রচার করতে গিয়ে অমুসলিমদের অত্যাচারের শাহাদাতের অমীয় সুধা পান করেছে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যেন একটি দেহ, যদি কোথাও আঘাত লাগে গোটা দেহ আহত হয়। তাই পরিশেষে আমি বলতে চাই, ওহে বিশ্বের মুসলমানেরা, তোমরা কি শুনছো না? আরাকান, কাশ্মীর, ইরাক, আফগানিস্তান ও ফিলিস্তিনি মুসলমানের করুণ আর্তনাদ। তারা কেঁদে কেঁদে ডেকে বলছে, কোথায় তোমরা? এখনো কি সময় হয়নি গাফিলতির নিদ ভাঙার, নিপীড়িত মানুষের ডাকে সাড়া দেবার, পিতৃহারা এতিমের পিঠে হাত বোলাবার? ইতিহাস সাক্ষী, যখন একজন নির্যাতিত মুসলিম নারী চিৎকার করে উঠেছিল, কোথায় তুমি হে মনসুর বলে,
তখন খলিফা মনসুর ঝড়ের বেগে এগিয়ে এসেছিলেন সেই নারীকে উদ্ধার করার জন্য। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য সঠিক বিষয় উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।